শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আছি nextborishal.com এ। এখানে আমরা ডোমেইন হোস্টিং মেনুতে ক্লিক করেছি। পরক্ষণেই আমরা ডোমেইন হোস্টিং এর বিস্তারিত একটি আলোচনা এখানে দেখতে পাচ্ছি এবং আমাদের যে প্রোডাক্ট ডোমেইন হোস্টিং সেটির প্যাকেজ সমূহ, কোনটার কত রেট এবং সাথে কি কি দেয়া হচ্ছে সে বিষয়গুলোও কিন্তু প্রদর্শিত হচ্ছে। এটি মূল কথা না, আমরা এখন যে লেসনটি দেখব এটি হচ্ছে পিএইচপির আরও একটি গুরুত্বপূর্ণ ফাংশন, sub_str_count। আমরা এখন এই পেজের কিওয়ার্ড অ্যানালাইসিস করব, যে বিষয়টি এসইওর জন্য গুরুত্বপূর্ণ। আমরা যারা এসইও সম্পর্কে জানি তারা অবশ্যই বিষয়টির সাথে পরিচিত, কিওয়ার্ড ডেনসিটি অ্যানালাইসিস। আমরা এখন একটি সাইটে যাচ্ছি, এসইও বুক। এখানে আমরা আমাদের নির্দিষ্ট যে পেজ, এই পেজের ইউআরএলকে কপি করে ইউআরএল এর ঘরে পেস্ট করছি। এ পর্যায়ে আমরা গো বাটনে ক্লিক করব। আমাদের সামনে ডেনসিটি অ্যানালাইসিস করা হয়েছে এমন একটি পেজ চলে এসছে। আমরা এখানে দেখতে পাচ্ছি ডোমেইন কথাটি আমাদের এই পেজে, এছাড়া অন পেজের যে সকল সিস্টেম, মেটা ট্যাগের যে পদ্ধতি, সেখানে টোটাল 23 বার ব্যবহার করা হয়েছে। এর ডেনসিটি হচ্ছে 10%-এর কিছু উপরে। হোস্টিং কথাটি আসছে 11 বার, এর ডেনসিটি হচ্ছে 4.95%। এভাবে অন্যান্য বিষয়, আনলিমিটেড কথাটি এসছে 6 বার, এর ডেনসিটি হচ্ছে 2.70। টোটাল হিসেবগুলো কিন্তু করা হয়েছে এই পেজের আওতায়। আমরা আনলিমিটেড 6 বার দেখেছিলাম কাউন্টে। এখানে দেখতে পাচ্ছি নিচের দিকে আনলিমিটেড কিন্তু 6 বারই লেখা হয়েছে। আমরা যারা ভালোভাবে এসইও শিখতে চাই তাদেরকে সাজেস্ট করব আপনারা দেখতে পারেন আমার করা ভিডিও লার্নিং কমপ্লিট এসইও। যাই হোক, আমরা এখন এই ধরনের একটি কাউন্টিং সিস্টেম তৈরি করব পিএইচপির মাধ্যমে। আমরা চলে যাচ্ছি ম্যাক্রোমিডিয়া ড্রিমওয়েভারে। এখানে আমরা ইতিমধ্যেই sub_str_count.php নামে একটি ফাইল সেভ করেছি। পিএইচপির বেসিক কোড অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন আমরা একটি ভ্যারিয়েবল নিচ্ছি, বরাবরের মতো না নিয়ে এবার আমরা লিখছি ভিন্নধর্মী একটি ভ্যারিয়েবল, সার্চ SEARCH ইকুয়াল টু ইনভার্টেড কমার শুরু শেষ সেমিক্লোন, 2 ইনভার্টেড কমার মাঝে লিখছি মাই নেম ইজ আল আমিন, হোয়াটস ইয়োর নেম। আমরা এই পর্যায়ে sub_str_count স্ট্রিং ফাংশন ব্যবহার করে এই লাইনের মাঝে কোনো একটি বিষয়কে কাউন্ট করার চেষ্টা করব। আমরা আরও একটি ভ্যারিয়েবল নিচ্ছি, ভ্যারিয়েবল রেজাল্ট নামকরণ করছি, ইকুয়াল টু রেজাল্টটি কাউন্ট করা হবে স্ট্রিং ফাংশন sub_str_count ব্যবহারের মাধ্যমে, ফার্স্ট ব্র্যাকেটের শুরু শেষ এবং সেমিক্লোন। এ পর্যায়ে ফার্স্ট ব্র্যাকেটের মাঝে লিখছি ভ্যারিয়েবল সার্চ SEARCH কমা
ডাবল ইনভার্টেড কমা, এবং এর মাঝে আমাদেরকে লিখতে হবে যে বিষয়টি আমরা সার্চ করতে চাচ্ছি। আমরা লিখছি আল আমিন, এ পর্যায়ে ফাইলকে সেভ করছি। এখানে আমাদের আরও একটি কাজ করে নিতে হবে, যেহেতু আমরা প্রদর্শন করাতে চাচ্ছি কতবার উপরের লাইনে আল আমিন কথাটি আছে, সে কারণে ইকো কমান্ড ব্যবহার করছি। ইকো ভ্যারিয়েবল রেজাল্ট সেমিকোলন। ফাইলকে সেভ করছি এবং ব্রাউজার থেকে আমরা চলে যাচ্ছি পিএইচপি গুরুতে। অবশ্যই লোকাল হোস্টে আছি আমরা। এখান থেকে আমরা substr_count.php এই ফাইলটি সিলেক্ট করব। এখন দেখতে পাচ্ছি প্রিভিউতে আমাদের সামনে কাউন্ট প্রদর্শিত হচ্ছে 1, অর্থাৎ আমরা ড্রিমওয়েভারে যে কাজটি করেছিলাম, সার্চের ভেতরে ভেরিয়েবল সার্চ যে লাইনটি আছে তার ভেতরে আল আমিন কথাটি কতবার আছে এটি আমরা জানার চেষ্টা করেছিলাম। যেমনিভাবে উদাহরণে আমরা কিওয়ার্ড ডেনসিটি অ্যানালাইসিস করে দেখেছিলাম, আমার নির্ধারিত পেজ nextborichal.com এর ডোমেইন হোস্টিংয়ের যে পাতা, সেখানে ডোমেইন কথাটি আছে 23 বার, অর্থাৎ 23 বার। এই একই বিষয় আমরা যদি পিএইচপির মাধ্যমে ফাংশন কমান্ড ব্যবহার করে সকলের জন্য উন্মুক্ত করতে চাই, তাহলে যে কৌশল অবলম্বন করতে পারি এটিই হচ্ছে তার প্র্যাকটিক্যাল। আমরা এখানে দেখতে পেয়েছি একবার। একইভাবে আমরা যদি সার্চের বিষয়টি চেঞ্জ করে দেই, আমরা যদি এখানে নেম দিয়ে দেই, যেহেতু উপরে নেম কথাটি 2 বার আছে, আমরা যদি রেজাল্ট হিসেবে 2 বার দেখতে পাই। ফাইলকে সেভ করছি, রিলোড। এ পর্যায়ে দেখতে পাচ্ছি কাউন্ট করা হয়েছে 2। অতএব আমরা যা চাচ্ছি, যে ধরনের কাউন্ট প্রসেস তৈরি করতে চাচ্ছি, সেটি কিন্তু যথারীতি সম্পন্ন হয়েছে। আমরা এখন এর আপডেট আরও কিছু বিষয় দেখব। এখন ভ্যারিয়েবল রেজাল্ট কোডের মাঝে আমরা আরও কিছু বিষয় বাড়িয়ে লিখব। আমরা নেমের পরে ইনভার্টেড কমার পরে একটি কমা দিচ্ছি এবং লিখছি 2। যেহেতু my এখানে 2টি ক্যারেক্টার আছে, আমরা চাইলে গ্যাপকেও একটি ক্যারেক্টার ধরে হিসাব করতে পারি। যাই হোক, আমরা এখানে my কে ধরছি। এখানে 2 লেখার অর্থ হচ্ছে, বোঝানো হচ্ছে যে নেম লেখাটি 2 ক্যারেক্টারের পরে যা আছে তার মাঝে কতবার আছে। ফাইলকে সেভ করছি, ব্রাউজারকে রিলোড। আমরা কিন্তু আগের মতোই 2 দেখতে পাচ্ছি। যেহেতু বিষয়টি সত্য, 2 ক্যারেক্টারের পরে নেম 2 বার আছে, সে কারণেই 2 প্রদর্শিত হচ্ছে। এখানে আমরা যদি ক্যারেক্টার গুণে যদি বাড়িয়ে দেই, সাপোজ আমরা যদি 2 এর জায়গায় 12 করে দেই, যে 12-র পরে 12 ক্যারেক্টার রাখার পরে কতবার আছে নেম, বিষয়টি দেখার জন্য ফাইলকে সেভ এবং ব্রাউজারকে রিলোড। আমাদের সামনে প্রদর্শিত হচ্ছে 1। একইভাবে আমরা যদি এখানে নেইমের জায়গায় আল আমিন লিখে দেই, এখানে আমরা যদি 12 লিখে দেই, 12, এখানে গুণলে হয়তোবা আমরা আল আমিন লেখাকে 12-এর আগে পাবো। এবং আমরা এখানে জিজ্ঞেস করছি আল আমিন লেখাটি 12 ক্যারেক্টারের পরে কতবার আছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। ফাইলকে সেভ করছি, ব্রাউজারকে রিলোড। আমাদের সামনে প্রদর্শিত হচ্ছে 0।
এখন আমরা যদি কোনো রেঞ্জ ব্যবহার করি আরেকটু ভিন্নধর্মী, যে ক্যারেক্টার নাম্বার এত থেকে এত পর্যন্ত এর মাঝে কতবার আছে সেটিও কিন্তু এখানে ব্যবহার করা সম্ভব। ধরুন আমরা লিখছি আল আমিন লেখাটি ক্যারেক্টার 6 থেকে, যেহেতু এখানে 6টি ক্যারেক্টার চলে যায় নেম পর্যন্ত, কিংবা যদি লিখি দেই ক্যারেক্টার 8 থেকে কমা ক্যারেক্টার 15 পর্যন্ত, এর মাঝে আল আমিন লেখাটি কতবার আছে। ফাইলকে সেভ করছি, ব্রাউজারকে রিলোড, আমাদের সামনে প্রদর্শিত হচ্ছে 1। এর চেয়েও বড় শেখার বিষয় হচ্ছে সেটি যেটা আমরা পূর্বে শিখেছি। এই লেসনের শুরুর দিকে আমরা শুধুমাত্র কাউন্টের যে বিষয়টি দেখেছিলাম, বিষয়টি আবার রিভিউ করছি। কোনো প্রকার লিমিট না রেখে আমরা যদি সার্চ করি, ফাইলকে সেভ, ব্রাউজারকে রিলোড, তাহলে দেখতে পাচ্ছি 1, অর্থাৎ ভ্যারিয়েবল সার্চের ভেতরে যে লাইনটি আছে সে লাইনে আল আমিন লেখাটি কতবার আছে প্রিভিউতে প্রদর্শিত হচ্ছে 1। প্রসেসটি আমরা যদি সঠিকভাবে রপ্ত করতে পারি তাহলে ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে অবশ্যই আমরা এটি থেকে সুফল নিতে পারবো।